14 মার্চ শুক্রবার লাল বেনারসিতে সেজে জীবনের নতুন অধ্যায় শুরু করছিলেন প্রবাস ফেরত যুবক নুরুদ্দিন মঞ্জু এবং তার নববধূ। সবাই ছিল খুশিতে আত্মহারা, কিন্তু কে জানত মাত্র এক মাসের মাথায় সেই সুখের আকাশে এমন বজ্রপাত নেমে আসবে। বুধবার 16 এপ্রিল সন্ধ্যা 7টার দিকে মঞ্জু তার বন্ধু তাজ উদ্দিনকে নিয়ে মোটরসাইকেল চলে যাচ্ছিলেন সুয়াবিলের সিদ্ধাশ্রম ঘাটের দিকে। মাঝপথে পড়ে হালদা নদী, আর সেই নদীর উপর একটি পুরনো বাঁশের সাঁকো। ঝুঁকিপূর্ণ এই সাঁকোতে প্রত্যেকদিন বহু মানুষের যাতায়াত করলেও সেখানে কখনোই কোনো স্থায়ী ব্রিজ নির্মাণ করা হয়নি। মঞ্জু আর তাজ যখন সাঁকোর মাঝামাঝি পৌঁছান, তখন হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তেই সেটি কাত হয়ে পড়ে যায়, আর দুজনেই ছিটকে পড়ে যান নদীতে। তাজউদ্দিন ভাগ্যক্রমে সাঁতরে তীরে উঠে আসতে পারেন, কিন্তু মঞ্জু তিনি যেন এক লাফেই অদৃশ্য হয়ে গেলেন। সেই মুহূর্তে নদীতে কোনো স্রোত ছিল না, পানির গভীরতা ছিল কোমরের নিচে। তারপরও কোথায় গেলেন মঞ্জু? স্থানীয়রা সঙ্গে সঙ্গে ছুটে আসেন। কেউ পানিতে নেমে খোঁজ করতে শুরু করেন, কেউ খবর দেন ফায়ার সার্ভিস। ডুবুরি আসে। আশেপাশে গ্রামের শত শত মানুষ একত্রিত হয়, কিন্তু একটানা 7 ঘন্টা চেষ্টার পরও কোনো খোঁজ মেলেনি তার। যেন হঠাৎ করেই পৃথিবী থেকে উধাও হয়ে গেলেন তিনি। এই অস্বাভাবিক নিখোঁজের ঘটনায় শুরু হয় নানান রকমের গুঞ্জন। অনেকে বলেন হালদা নদীকে ঘিরে বহুদিন ধরে রহস্যময় ও অলৌকিক নানা গল্প প্রচলিত আছে। কেউ বলেন এই নদী জিনের আস্তানা, যেখানে আকস্মিক মৃত্যু যেন অভ্যস্ত। কেউ বলেন নদীর গভীরে আছে কোনো অশুভ শক্তি, যা আকৃষ্ট করে নির্দিষ্ট কিছু প্রাণকে। মঞ্জুর নিখোঁজ হওয়ার পর স্থানীয়রা বলেন তাকে খুঁজে না পেয়ে নদীর পাড়েই দাঁড়িয়ে সবাই আজান দেন, আর আজানের কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে নদীর এক কোণে ভেসে ওঠে মঞ্জুর নিথর দেহটি। আশ্চর্যভাবে ঠিক যেখানটা ঘন্টার পর ঘন্টা খোঁজাখুঁজি চলছে, সেখানেই দেহটা একসময় ভেসে ওঠে। এই ঘটনার নতুন করে গুঞ্জন শুরু হয়। তবে কি আজানের শব্দে কোনো অদৃশ্য শক্তির বাধা সরে গিয়েছিল? কেউ কেউ বলেন দেহটি ভেসে ওঠার আগে নদীর পাড়ে ছাগল কোরবানি দিয়ে রক্ত ছিটানো হয়েছিল সাঁকোর উপর। সেই ভয়ঙ্কর ও লোমহর্ষক গল্প হয়তো বিশ্বাস করাটা কঠিন। তবে আরেকটি ভিডিওতে মঞ্জুর দেহ উদ্ধারকারী এক ব্যক্তি দাবি করেন মঞ্জু কোনো জিনের কবলে পড়েননি, তার শরীর বাঁশ ও নদীর নিচে থাকা পাথরের নিচে চাপা পড়ে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, কোমর সমান পানিতে এমনটা কিভাবে সম্ভব? যদি তিনি সত্যি বাঁশ বা পাথরের নিচে আটকা পড়তেন, তাহলে শত মানুষের এত চেষ্টা, ডুবুরি, আধুনিক সরঞ্জামের ব্যবহার সব ব্যর্থ হলো কেন? এই মৃত্যু যেন বিজ্ঞানের সামনে এক বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। সাঁতার জানা একজন যুবক বুক সমান পানিতে পড়ে নিখোঁজ হয়ে গেলেন 7 ঘন্টার জন্য। এই ঘটনাটি শুধু তার পরিবারের জন্য নয়, গোটা এলাকার মানুষের হৃদয়ে গেঁথে গেছে রহস্যময় এক ক্ষত হয়ে। আর নববধূ, যার হাতে এখনো মেহেদির রংটা শুকায়নি, সে আজ স্বামীর মৃত্যু জড়িয়ে নির্বাক হয়ে বসে আছে। সে কোনো প্রশ্ন করছে না, উত্তরও চাইছে না, শুধু অশ্রুতে ভিজে যাচ্ছে তার সব স্বপ্ন, তার সব ভবিষ্যৎ। হালদা নদী যেন আজও সেই কান্নার ধ্বনি নিজের বুকে বেয়ে বেড়াচ্ছে। এই মৃত্যু কি শুধুই দুর্ঘটনা, নাকি সত্যি কোনো অদৃশ্য রহস্যের অংশ? উত্তর হয়তো জানা নেই কারো, তবে এই ঘটনা যেন সতর্কবার্তা হয়ে গেল আমাদের সবার জন্য। মঞ্জু চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাঁচপুকুরিয়া চন্দ্রঘোনা এলাকার আব্দুল ইসলামের একমাত্র সন্তান। মঞ্জুর মৃত্যুতে তার পরিবার ভেঙে পড়েছে। মা বাবা, যাদের একমাত্র সন্তান ছিলেন মঞ্জু, তাদের আহাজারি নদীর পাড়কে ভারী করে তুলছে। গ্রামের মানুষ শোকে স্তব্ধ। এক স্থানীয় বাসিন্দা বলেন, মঞ্জু ছিল আমাদের গ্রামের গর্ব। এভাবে তাকে হারানো কেউ মেনে নিতেই পারছে না। এই ঘটনা ফটিকছড়ি উপজেলার চাঞ্চল্য সৃষ্টি করেছে, আর সামাজিক মাধ্যমে হালদার রহস্য নিয়ে এখন আলোচনা চলছে।